হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটাতে আমরা পরমাণুর গঠনের আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাটির একটি ইংলিশ ভার্সন আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি। কেউ যদি ইংলিশে বেশি কমফোর্টেবল হও তাহলে সেই ভিডিওটাও দেখতে পারো। যাই হোক, শুরু করা যাক। প্রথমে আমরা প্রবলেমটাকে ভালো করে পড়ে নিই। প্রবলেমটা বলছে দ্য এনার্জি অফ দ্য সেকেন্ড বোর অরবিট অফ দ্য He প্লাস আয়ন ইজ -13.62 ইলেকট্রন ভোল্ট। হোয়াট উইল বি দ্য এনার্জি অফ দ্য সেকেন্ড বোর অরবিট অফ Li2 প্লাস আয়ন? এই প্রবলেমটার বাংলা করলে যেটা দাঁড়াচ্ছে যে He প্লাস আয়নের দ্বিতীয় বোর কক্ষপথের শক্তির মান হচ্ছে -13.62 ইলেকট্রন ভোল্ট। তাহলে Li2 প্লাস আয়নের দ্বিতীয় বোর কক্ষপথের শক্তির মান কত হবে? এই প্রবলেমটা বার্ডন ইউনিভার্সিটি 2023-এর CC3 পেপারে দিয়েছিল। তবে এই ধরনের প্রবলেম 10+2 লেভেলেও আসতে পারে। যাই হোক, আমরা প্রবলেমটা সমাধান করার চেষ্টা করি। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা শক্তির রাশিমালা ব্যবহার করব। বোরের পরমাণু মডেল থেকে আমরা যে শক্তির রাশিমালা পাই n-তম কক্ষপথে, সেটার মান হচ্ছে En = -2π² m⁴z² যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, E হচ্ছে ইলেকট্রনের আধান, n হচ্ছে কোন কক্ষপথ নিয়ে আমরা আলোচনা করছি সেই কক্ষপথের মান, h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক এবং z হচ্ছে যে হাইড্রোজেনিক স্পিসিস বা হাইড্রোজেন নিয়ে আলোচনা করছি তার পারমাণবিক সংখ্যা। তো আমাদের এক্ষেত্রে He প্লাস এবং Li2 প্লাস আয়ন আছে। He প্লাস আয়নটা আসে He বা হিলিয়াম অ্যাটম থেকে, আর Li2 প্লাস আয়নটা আসে লিথিয়াম অ্যাটম থেকে। তাদের পারমাণবিক সংখ্যা বা Z এর মান যথাক্রমে 2 এবং 3। অর্থাৎ আমরা যখন He প্লাসের শক্তি রাশিমালা লিখব তখন Z 2 ব্যবহার করব এবং Li2 প্লাসের শক্তি রাশিমালা লিখব তখন Z = 3 ব্যবহার করব। তাহলে আমরা এই Z ব্যবহার করে এই দুটি আয়নের শক্তি রাশিমালা আমরা লিখি। তাহলে কি দাঁড়াবে? এখানে দেখো দ্বিতীয় বোর কক্ষপথ বলেছে, তাই আমরা এইটাকে En এর বদলে লিখেছি E2 এবং He প্লাসের ক্ষেত্রে যেটা দাঁড়াবে -2π² m⁴4² যেহেতু He বা হিলিয়ামের Z2। আর লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রে দাঁড়াবে -2π² m⁴3² আমি অন্য রাশিমালাগুলো বা রাশিগুলো আমি লিখিনি, মানে মানগুলো বসাইনি। কেন বসাইনি সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এইগুলো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তো প্রথমটা মানে He প্লাসেরটা আমরা 1 নম্বর নাম দিলাম এবং Li2 প্লাসেরটা 2 নম্বর নাম দিলাম। এরপরে আমরা কি করব? 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে কিরকম দাঁড়াবে? E2 Li2 প্লাস বা E2 He প্লাস আমরা এই ধরনের একটা রাশি পাবো। ঠিক আছে, এখানে দেখো পাই, m, e, n, h। He প্লাসের ক্ষেত্রে যা Li2 প্লাসের ক্ষেত্রেও তাই হবে, কারণ এগুলো সবই ইলেকট্রনের মান, মানে মাস অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন। আর 2 নম্বর কক্ষপথ দুজনের ক্ষেত্রেই, তাই n এর মান হবে 2। আর h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক যার মান ধ্রুবক। ঠিক আছে, তাই আমরা 2π² m⁴n/n²h² এটা দুটো ক্ষেত্রেই একই হবে, ফলে এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি 3²/2²। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? E2 Li2 প্লাস বাই E2 He প্লাস সমান 9/4। ঠিক আছে, এখন আমাদের প্রবলেমটা আরেকবার দেখো যে He প্লাসের দ্বিতীয় কক্ষপথের শক্তির মান দিয়েছে -13.62 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ আমি যদি এখানে এই মানটা বসাই তাহলে কি দাঁড়াবে? E2 Li2 প্লাস বাই -13.62 = 9/4। সেখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে E2 Li2 প্লাস সমান দাঁড়াবে -13.62 × 9/4,
যেটা থেকে আমরা পাবো -30.645 ইলেকট্রন ভোল্ট। এটাই হচ্ছে Li2+ দ্বিতীয় বোর কক্ষপথের শক্তির মান এই প্রবলেম অনুযায়ী। ঠিক আছে, আশা করি এই ভিডিওর আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আমি এই ধরনের আরও গাণিতিক প্রবলেম এবং অন্যান্য টপিকের থিওরিটিক্যাল আলোচনা আমি আমার চ্যানেলে আপলোড করব। যদি কেউ ইন্টারেস্টেড হও, বিশেষত স্টুডেন্টরা যদি থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।